একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। চোখে মুখে তখনও অস্বস্তির ছাপ। মন বলছিল কিছু ভুল হচ্ছে, কিন্তু সমাজের চাপ, স্ত্রীর অনুরোধ সব মিলিয়ে সে নিজেকে বোঝাচ্ছিল এটাই ঠিক সিদ্ধান্ত। হঠাৎ মাঝপথে স্ত্রীর ফোন এলো। গলাটা চিরচেনা, কড়া সুরে বলল, আরেকবার ফিরে গিয়ে তোমার বাবাকে স্পষ্ট করে বোঝাও যেন তিনি পুজো পার্বণ বা তোমার জন্মদিনেও বাড়িতে না আসেন। স্বভাবতই বিরক্ত লাগলেও সে ফের বৃদ্ধাশ্রমে ফিরে গেল। গিয়ে দেখল তার বাবা এক বৃদ্ধ লোকের সঙ্গে হেসে হেসে গল্প করছেন। সে অবাক হয়ে ভাবল, বাবা কি আগে থেকেই এই লোকটিকে চিনতেন? কিছুক্ষণ অপেক্ষা করে বাবার চলে যাবার পর ছেলেটি সাহস করে বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গেল। স্যার, কিছু মনে না করলে একটা কথা জানতে চাই। আপনি কি আগে থেকেই আমার বাবাকে চিনতেন? দেখলাম বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। বৃদ্ধাশ্রমের মালিক একটু হেসে বললেন, হ্যাঁ চিনতাম। প্রায় 40 বছর আগে উনি আমার অনাথাশ্রম থেকে একটি অনাথ শিশুকে দত্তক নিয়েছিলেন। আমি তখনও তরুণ, আর সেই শিশুটির দায়িত্ব আমার উপরেই ছিল। উনি এসে শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলেন। আমি জানি না আজ উনি কেন এখানে, তবে জানি উনি মানুষ হিসাবে মহান। আর আমার অনুমান যদি ঠিক হয়, তবে সেই শিশুটি আজ আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই কথা শুনে ছেলেটির পায়ের নিচের মাটি যেন সরে গেল। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। আমি কি সেই অনাথ শিশু? চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। ঠোঁট কাঁপছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। নিজের জন্মদাতা নয়, বরং যিনি তাকে ভালোবাসা, আশ্রয়, নাম আর পরিবার দিয়েছেন, তিনিই আজ এই বৃদ্ধাশ্রমে পড়ে থাকবেন। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল বাবার কামরায়। বাবার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমাকে ক্ষমা করো। আমি তোমার সাথে অন্যায় করেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে ভুলে গেছি। বৃদ্ধ পিতা ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলতে লাগলেন, ধুর পাগল ছেলে, কাঁদিস না, তোকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। পিতা পুত্রের সেই কান্না ও আবেগের মুহূর্তে পুরো আশ্রম যেন স্তব্ধ হয়ে গেল। এরপর ছেলেটি বাবাকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে গেল। চোখে প্রতিজ্ঞার দীপ্তি, আর মনে শুধুই ভালোবাসার ঋণ শোধের তাগিদ। এই গল্প কেবল এক পিতা পুত্রের নয়, এটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প। একজন বাবার, যিনি রক্তের নয়, মন আর মমতার সম্পর্কেই সেরা।